জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ, রীতিমতো গাড়ি ঘিরে ডিম নিক্ষেপের অভিযোগ। সকাল থেকে উত্তেজনা থানা চত্বরে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন। চুল টানা ও গাড়িতে ডিম ছোড়ার অভিযোগ রয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। ঘটনাস্থলে পুলিশ তো মোতায়েন রয়েছেন, কিন্তু তার পাশাপাশি রীতিমতো জলপাইগুড়ির কোতোয়ালি থানায় বিক্ষোভ, গাড়ি ঘিরে ডিম নিক্ষেপের অভিযোগ। সকাল থেকেই উত্তেজনা ছড়ায় থানা চত্বরে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শুভশ্রী। শুভশ্রী, ঠিক কি জানা যাচ্ছে রীতিমতো জলপাইগুড়ির কোতোয়ালি থানায় বিক্ষোভ, ঠিক কাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হচ্ছে? দেখো, আজকে সকাল 10টা নাগাদই কিন্তু জলপাইগুড়ির কোতোয়ালি থানা এলাকা জুড়ে যারা বিজেপি মহিলা কর্মী সমর্থকেরা রয়েছে তারা এসে ভিড় জমান এবং তারা জানিয়েছেন যে তাদের কাছে আগাম খবর ছিল জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে যিনি পরাজিত তৃণমূল প্রার্থী তথা কৃষ্ণ দাস, তার যে মেয়ে অর্থাৎ জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণয়িতা দাস, তিনি আসবেন এবং তার বিরুদ্ধে যে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের তরফ থেকে তিনি কিন্তু জামিন নিয়ে জলপাইগুড়িতে যে কোতোয়ালি থানার তদন্তকারী অফিসার রয়েছে তার সঙ্গে দেখা করতে আসবেন এবং আত্মসমর্পণ করতে আসবেন, এমনটাই জানতে পেরে তাকে কিন্তু কার্যত ডিম ছোড়ার জন্য এবং তাকে ক্ষোভ দেখানোর জন্যই কিন্তু কর্মী সমর্থকেরা এসে সকাল থেকে এসে ভিড় জমান। প্রণয়িতা দাস যখন ঘটনাস্থলে এসে পৌঁছয় তাকে তার গাড়ি ঘিরে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। কার্যত দেখা যায় যে ডিম ছোড়া থেকে শুরু করে এবং গাড়িতে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি এবং প্রণয়িতা দাস যখন গাড়ি থেকে নামে তার চুল টেনে ছিঁড়ে জামা ছিঁড়ে দেওয়া হয়। ঘটনাস্থলে কিন্তু যেহেতু পুলিশি আধিকারিকেরা ছিল, সেই সময় কিন্তু পুলিশি আধিকারিকেরা প্রণয়িতা দাসকে সেখান থেকে উদ্ধার করে থানার ভেতরে নিয়ে যায় এবং বর্তমানে কিন্তু হেফাজতেই রয়েছে প্রণয়িতা দাস এবং পরবর্তী আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হচ্ছে। এরই সঙ্গে তোমাকে বলে রাখবো যে কৃষ্ণ দাস এবং তার মেয়ে যে প্রণয়িতা দাস, বিধানসভা ফল বেরোনোর পরদিন থেকেই কিন্তু তারা দুজনেই পলাতক ছিলেন। কৃষ্ণ দাস এখনো পলাতক রয়েছে। কৃষ্ণ দাসের বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। ভোটের ফল বেরোনোর পরে বিজেপি কর্মীদের ওপরে অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু মারপিট করারও ঘটনাকে ঘিরে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ মিলেছে। এই মুহূর্তে কৃষ্ণ দাস তো পলাতকই রয়েছে, তবে তার মেয়ের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই ঘটনাকে ঘিরেই কিন্তু এদিনের এই বিক্ষোভ। শুভশ্রী, দেখো যেমনটা তুমি বললে যে অভিযোগ রয়েছে, তার পাশাপাশি অভিযোগ এক মহিলার ওপরে রয়েছে এবং তার পাশাপাশি আইনও রয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে রীতিমতো আইন হাতে নিয়ে কোথাও কি দাঁড়িয়ে প্রশাসনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে? শুভশ্রী, দেখো, আইন বলতে এইভাবে তো কোনো ব্যক্তি আক্রমণ করা যায় না। আইনের এটা বিরুদ্ধই হয় যে কারোর ওপরে এরকম ডিম ছোড়া, ডিম থেরাপি করা কিংবা কারোর গায়ে হাত দেওয়া, তার জামা ছেড়ে দেওয়া, এগুলো আইন বিরুদ্ধই বটে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে তারা অভিযোগ তুলছেন যে বিভিন্ন দুর্নীতির সঙ্গে যেরকম প্রণয়িতা দাসও যুক্ত, তার বাবা অর্থাৎ কৃষ্ণ দাসও কিন্তু যুক্ত ছিল এবং তাদেরকে অনেক সময় জমি কেড়ে নেওয়া হতো তাদের কাছ থেকে, কিংবা অনেক সময় হুঁশিয়ারি দেওয়া হতো, হুমকি দেওয়া হতো, কোনো কাজ সঠিকভাবে কৃষ্ণ দাস করতেন না। এরকম নানান ধরনের কিন্তু অভিযোগ রয়েছে। এমনকি আমরা দেখেছি যে কৃষ্ণ দাসের যে জলপাইগুড়িতে বাড়ি রয়েছে, সাদা প্রাসাদ সম যে বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু কৃষ্ণ দাসের একাধিক গাড়ি টেনে নিয়ে যাওয়া হয়েছিল এই পলাতক হওয়ার পরে। তোমার কাছে জানতে চাইবো, এই মুহূর্তে পরিস্থিতি কি কিছুটা হলেও সামাল দিতে পেরেছে পুলিশ? একেবারে তোমাকে যেমনটা জানাছিলাম যে প্রণয়িতা দাসকে কিন্তু ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং পুলিশি আধিকারিকদের হস্তক্ষেপে কিন্তু এই মুহূর্তে বাইরে যে জটলা সেটা কিন্তু এখন আর নেই। তবে পরবর্তীতে যে এই ক্ষোভ আরো বাড়বে না তেমনটা কিন্তু বলা যাচ্ছে না। তবে এই পরিস্থিতির দিকে কিন্তু নজর রেখেছে পুলিশ প্রশাসন। শুক্রিয়া, ধন্যবাদ শুভশ্রী।